আমরা আগের ভিডিওতে মাইগ্রেশন সম্বন্ধীয় প্রশ্নগুলি আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে অকুপেশনাল কম্পোজিশন বা পেশাগত গঠন সম্পর্কীয় প্রশ্নগুলি আলোচনা করব। তো আজকে আমাদের পাঠ হচ্ছে অকুপেশনাল কম্পোজিশন, পেশাগত গঠন, বিভিন্ন পেশার যে গঠন সেগুলি। প্রথম প্রশ্ন, অকুপেশনাল স্ট্রাকচার বলতে কী বোঝায়? জনসংখ্যার বয়স, পেশা অনুযায়ী জনসংখ্যার বন্টন, শিক্ষার হার, জনসংখ্যার আকার। উত্তর হচ্ছে পেশা অনুযায়ী জনসংখ্যার বন্টন। উত্তর বি, পেশা অনুযায়ী জনসংখ্যার বন্টন। এটা হচ্ছে অকুপেশনাল স্ট্রাকচার। উত্তর বি, পেশা অনুযায়ী জনসংখ্যার বন্টন। একটি দেশের জনসংখ্যা কোন কোন পেশায় নিযুক্ত আছে এটি এই পরিসংখ্যান বলে দেয়। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কোনটি প্রাথমিক কার্যকলাপ? ব্যাংকিং, কৃষিকাজ, শিক্ষা, ট্রান্সপোর্ট। প্রাথমিক কার্যকলাপ হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ হচ্ছে প্রাথমিক কার্যকলাপ। যে উৎপাদন সমূহ, যে কাজের ফলে আমরা কিছু উৎপাদন করি সেগুলো হচ্ছে প্রাথমিক কার্যকলাপ। উত্তর বি, প্রাথমিক কার্যকলাপ। প্রাথমিক খাতে প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল কার্যকলাপগুলি অন্তর্ভুক্ত। 3 নম্বর প্রশ্ন, কোনটি তৃতীয় খাতের ভুক্ত পেশা? তৃতীয় খাতে কোনটি রয়েছে? মাছ ধরা, ইস্পাত কারখানা, ডাক্তারি, পশুপালন। তো তৃতীয় খাতের পেশা হচ্ছে ডাক্তারি। সার্ভিস সেক্টর হচ্ছে তৃতীয় খাতের অন্তর্ভুক্ত। ডাক্তারি। উত্তর সি। তৃতীয় খাতে পরিষেবা, সার্ভিস, এই পরিষেবা সংক্রান্ত যে কাজ সেগুলি কিন্তু এই তৃতীয় খাতে পড়ে। প্রথম খাতে কি পড়ে? যেগুলি উৎপাদন সংক্রান্তীয় কাজ। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতের অধিকাংশ মানুষ কোন পেশায় নিযুক্ত? শিল্প, পরিষেবা, কৃষি, ব্যবসা। ভারতের সবচেয়ে বেশি যে খাতে নিযুক্ত সেটি হচ্ছে প্রাথমিক কার্যকলাপ কৃষি। উত্তর সি, কৃষি। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, শিল্পকর্ম কোন খাতের অন্তর্গত? শিল্প কোন খাতের অন্তর্গত? প্রাথমিক, মাধ্যমিক, তৃতীয়, চতুর্থ। তো সেকেন্ডারি খাত। উত্তর বি, মাধ্যমিক। সেকেন্ডারি খাতের অন্তর্ভুক্ত শিল্প। কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ যে দ্রব্য সেগুলি হচ্ছে, সে কাজগুলি হচ্ছে মাধ্যমিক কার্যকলাপ, সেকেন্ডারি খাত, প্রাইমারি খাত নয়, এটা হচ্ছে মাধ্যমিক খাত। পরবর্তী প্রশ্ন, কোনটি চতুর্থ খাতের কাজ কোনটি? আইটি পরামর্শ, ধান চাষ, ট্যাক্সি চালানো, মিস্ত্রির কাজ। তো হচ্ছে আইটি পরামর্শ, এই পরামর্শের কাজ হচ্ছে চতুর্থ খাতের কাজ। উত্তর এ, পরামর্শ। উত্তর এ, আইটি পরামর্শ। চতুর্থ খাতের কাজ হচ্ছে তথ্যভিত্তিক এবং জ্ঞান নির্ভর কাজ হচ্ছে তথ্যভিত্তিক কাজ। শিক্ষাদান। পরবর্তী প্রশ্ন, পেশাগত গঠনের মাধ্যমে কি বোঝা যায় না? অর্থনৈতিক বিকাশ, জনসংখ্যার পরিমাণ, পেশার ধরন, কর্মসংস্থানের ধরন। জনসংখ্যার পরিমাণ কিন্তু জানা যায় না, এটি সেন্সাসের মাধ্যমে জানা যায়, আদমশুমারি করে জানা যায়। উত্তর বি, এটি আদমশুমারি, এই অনুযায়ী জানা যায়। তো জনসংখ্যার পরিকাঠামো নয়, বরং এটি কর্মসংস্থানের পরিকাঠামো। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক খাতে নির্ভরতা কোন দেশের বৈশিষ্ট্য? হচ্ছে প্রাথমিক খাতে নির্ভর? উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, উন্নয়ন চূড়ায় দেশ, প্রযুক্তি নির্ভর দেশ। তো প্রাথমিক খাতে কে থাকবে? উন্নয়নশীল দেশ। ভারত, চীন, পাকিস্তান এগুলি সব উন্নয়নশীল দেশ। তো এগুলি প্রাথমিক খাতের ওপর বেশি নির্ভর করে। উত্তর বি, উন্নয়নশীল দেশ। 9 নম্বর প্রশ্ন, তৃতীয় খাতের গুরুত্ব কোথায় বেশি? তৃতীয় খাতের গুরুত্ব বেশি? পরিষেবা খাতের গুরুত্ব কোথায় বেশি? গ্রাম, শহর, পাহাড়, নদী তীর। তো উত্তর হচ্ছে শহরে তৃতীয় খাতের গুরুত্ব বেশি। উত্তর বি, শহরে পরিষেবা খাতের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। ব্যাংকিং পরিষেবা হোক, স্কুল পরিষেবা হোক, যাতায়াতের পরিষেবা হোক, সেখান থেকে বেশি থাকে শহরে। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পেশাগত কাঠামোর বৈশিষ্ট্য নয়? কোনটি? পেশা অনুযায়ী শ্রেণীবিন্যাস, বয়স অনুযায়ী শ্রেণীবিন্যাস,
অর্থনৈতিক উন্নয়ন সূচক, সমাজের পরিকাঠামো বোঝা। তো পেশাগত গঠনের বৈশিষ্ট্য নয় হচ্ছে বয়স অনুযায়ী শ্রেণীবিন্যাস, উত্তর বি, বয়স অনুযায়ী শ্রেণীবিন্যাস। এটি জনসংখ্যার একটা কাঠামো বিন্যাস, পেশাগত নয়। পরবর্তী প্রশ্ন, যন্ত্র ও প্রযুক্তির ব্যবহারে কোন খাতের বিকাশ ঘটে? প্রাথমিক, মাধ্যমিক, তৃতীয় এবং সকল খাতে। উত্তর ডি, সকল খাতেই কিন্তু যন্ত্র ও প্রযুক্তির মাধ্যমে বিকাশ ঘটে। উত্তর ডি। কাজের বৈশিষ্ট্য সবচেয়ে বেশি কোন খাতে থাকে দেখা যায়? প্রাথমিক খাতে, মাধ্যমিক খাতে, তৃতীয় খাতে, চতুর্থ খাতে। তো উত্তর সি, তৃতীয় খাতে কাদের বৈশিষ্ট্য সবচেয়ে বেশি থাকে? পরিষেবা খাতে। উত্তর সি, তৃতীয় খাত। স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, ব্যাংকিং প্রভৃতি কিন্তু এই তৃতীয় খাতেরই অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পরিষেবা খাতের উদাহরণ? সোনার খনি, চালকল, সফটওয়্যার কোম্পানি, সবজি চাষ। সফটওয়্যার কোম্পানি এটি একটা পরিষেবা খাতের উদাহরণ, সফটওয়্যার কোম্পানি। উত্তর সি। উন্নত দেশে প্রাথমিক খাতের অংশ কেমন? উন্নত দেশে, উন্নয়নশীল দেশে প্রাথমিক খাতের অংশ সবচেয়ে বেশি। তো উন্নত দেশে কি থাকে? খুব বেশি থাকে, প্রায় 50%, খুব কম 75%। উন্নত দেশে প্রাথমিক খাতের অংশ খুব কম। উত্তর সি, খুব কম। কৃষিকাজ কোন খাতের অন্তর্ভুক্ত? কৃষিকাজ এখনই পড়লাম আমরা, কোন খাতের অন্তর্ভুক্ত? তৃতীয়, মাধ্যমিক, প্রাথমিক, চতুর্থ। তো প্রাথমিক খাত উৎপাদন সংক্রান্ত, প্রাকৃতিক যে উৎপাদন, সেই উৎপাদন সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত হচ্ছে প্রাথমিক খাতের অন্তর্ভুক্ত, প্রাইমারি যে সেক্টর, প্রাইমারি সেক্টরে অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, পেশাগত গঠনের মূল কারণ কি? পেশাগত গঠন পরিবর্তনের মূল কারণ কি? আবহাওয়া, প্রযুক্তি ও শিক্ষা, ধর্ম, ভাষা। উত্তর বি, প্রযুক্তি ও শিক্ষা। এটি হচ্ছে পেশাগত গঠনের পরিবর্তনের মূল কারণ। প্রযুক্তি এবং পেশা, এই শিক্ষা, প্রযুক্তি এবং শিক্ষা এগুলি মানুষকে নতুন পেশায় কি বলে প্রবেশ করাতে সাহায্য করে। কোন দেশের তৃতীয় খাত সবচেয়ে বেশি বিকশিত? তৃতীয় খাত সবচেয়ে বেশি বিকশিত কোন দেশের? এটা উন্নত দেশেই হবে, প্রযুক্তি। তো অপশন এ চীন, অপশন বি বাংলাদেশ, অপশন সি জার্মানি, অপশন ডি হচ্ছে নেপাল। উত্তর অপশন সি, জার্মানি। জার্মানি একটা উন্নত দেশ, সেখানে তৃতীয় খাতের বিকাশ সবচেয়ে বেশি হয়। উত্তর সি, জার্মানি। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, পরিসংখ্যান অনুযায়ী পেশাগত গঠনের বিশ্লেষণ করতে প্রয়োজন। পেশাগত গঠন বিশ্লেষণ করতে কি প্রয়োজন? ভাষার বিকাশ প্রয়োজন, লিঙ্গ অনুপাতের হিসাব প্রয়োজন, কর্মজীবী ও জনসংখ্যা পেশা অনুযায়ী বিভাজন, মৃত্যুর হার। তো উত্তর সি, কর্মজীবী জনসংখ্যার পেশা অনুযায়ী বিভাজন, এটাই প্রয়োজন। উত্তর সি, কর্মজীবী জনসংখ্যার পেশার অনুযায়ী বিভাজন, এটা হচ্ছে গঠন বিশ্লেষণের ভিত্তি। 19 নম্বর প্রশ্ন, মাধ্যমিক খাতে বা সেকেন্ডারি খাতে কি ধরনের শিল্পে গঠিত হয়? পরিষেবা, প্রক্রিয়াকরণ শিল্প, প্রাকৃতিক সংগ্রহ, নির্মাণ শিল্প। তো মাধ্যমিক খাত বা সেকেন্ডারি খাতে হচ্ছে প্রক্রিয়াকরণ শিল্প। এই প্রক্রিয়াকরণ শিল্প হচ্ছে মাধ্যমিক খাতের অন্তর্ভুক্ত। সেকেন্ডারি খাত বা সেকেন্ডারি লেয়ার, সেকেন্ডারি যে একটা খাত থাকে সেটা। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, পরিষেবা খাতের পেশা কোনটি অন্তর্ভুক্ত? পরিষেবা খাতের কোনটি অন্তর্ভুক্ত? খনি, কারখানা, রেলওয়ে, ধান ক্ষেত। রেলওয়ে এটা হচ্ছে একটা পরিবহন পরিষেবা, তো রেলওয়ে হচ্ছে পরিষেবা খাতের একটি অন্তর্ভুক্ত, পরিষেবা খাতে। পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, কোন দেশে চতুর্থ খাতের বিকাশ সবচেয়ে বেশি হয়? চতুর্থ খাত পরামর্শ, এই পরামর্শ খাতে সবচেয়ে বেশি হয় কোন দেশে? ভারত, নাইজেরিয়া, জাপান, বাংলাদেশ। তো জ্ঞান বা প্রযুক্তির যে পরিষেবা সেটি কোথায় পাওয়া যাবে? চতুর্থ খাতের বিকাশ সবচেয়ে বেশি হয়েছে জাপানে। উত্তর সি, জাপান। উন্নত দেশগুলিতে চতুর্থ বা তথ্য ভিত্তিক পরিষেবা খাত সবচেয়ে বেশি বিকশিত হয়। তো উত্তর সি, জাপান। 22 নম্বর প্রশ্ন, মাধ্যমিক খাতের ওপর নির্ভরতা বাড়ে। মাধ্যমিক খাতের ওপর নির্ভরতা বাড়ে কৃষি ভিত্তিক দেশে, শিল্পোন্নত দেশে, পরিষেবা ভিত্তিক দেশে, পাহাড়ি অঞ্চলে। তো কৃষি ভিত্তিক দেশে।
প্রক্রিয়াকরণ, উত্তর এ কৃষিভিত্তিক দেশে। পরবর্তী প্রশ্ন, দেশ পেশাগত গঠনের মাধ্যমে কি নির্ধারিত হয়? পেশাগত গঠনের মাধ্যমে কি নির্ধারিত হয়? দেশটির জনসংখ্যা, দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা, ভাষার বৈচিত্র্য, ধর্মীয় গঠন। উত্তর বি দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা, এটা হচ্ছে পেশাগত গঠনের মাধ্যমে নির্ধারিত হয়। 24 নম্বর প্রশ্ন, সেকেন্ডারি খাত কিসের ওপর নির্ভরশীল? মাধ্যমিক খাত কিসের ওপর নির্ভরশীল? শ্রম, প্রযুক্তি, কাঁচামাল, কৃষি। কাঁচামালের ওপর নির্ভরশীল। প্রক্রিয়াকরণ কখন হবে? যখন কাঁচামাল আমরা পাবো তখনই কিন্তু সেটাকে আমরা প্রক্রিয়াকরণ করে বাজারে বেচতে পাবো। তো উত্তর সি কাঁচামাল। কাঁচামাল মাধ্যমিক খাতে উৎপাদনের জন্য প্রাথমিক যে খাত, সে খাত থেকে সংগৃহীত কাঁচামালই প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, শিক্ষার প্রসারে সাধারণত কোন খাতের বিকাশ ঘটায়? শিক্ষার প্রসার সাধারণত কোন খাতের বিকাশ ঘটায়? প্রাথমিক খাত, মাধ্যমিক খাত, তৃতীয় খাত, চতুর্থ খাত। উত্তর সি তৃতীয় খাত। পরিষেবা খাতের বিকাশ ঘটায়। উত্তর সি। উত্তর ডি চতুর্থ খাত। শিক্ষিত ও দক্ষ জনগণ ভিত্তিক ও গবেষণা ভিত্তিক পেশা নিযুক্ত এই চতুর্থ খাত। পরামর্শদাতা, শিক্ষাদাতা। উত্তর ডি চতুর্থ খাত। একটি দেশের পেশাগত গঠনের বিশ্লেষণ কিসের মাধ্যমে জানা যায়? আদমশুমারি, ভূমির জরিপ, জলবায়ু তথ্য, ধর্মীয় গঠন। উত্তর এ আদমশুমারিতে জানা যায়। সেন্সাস। উত্তর এ জনগণের পেশার ভিত্তিতে পাওয়া তথ্য সংগ্রহ আদমশুমারির মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়, সেন্সাসের মাধ্যমে। উত্তর এ। 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের শ্রম বাজারের বৈশিষ্ট্য? তো শ্রম বাজারের বৈশিষ্ট্য কি? অধিকাংশ মানুষ পরিষেবা খাতে জড়িত, অধিকাংশ মহিলা তথ্য প্রযুক্তি খাতে জড়িত, অধিকাংশ মানুষ কৃষি নির্ভর, অধিকাংশ মানুষ বেকার। তো ভারতীয় শ্রম বাজার হচ্ছে অধিকাংশ মানুষ কৃষিকাজ নির্ভর, এই কৃষিকাজ নির্ভরশীল। উত্তর সি কৃষিকাজ নির্ভরশীল। অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। ভারত এখনও অধিকাংশ মানুষই কিন্তু কৃষির সঙ্গে যুক্ত। প্রায় 60% মানুষ এখনও কৃষিকাজের সঙ্গে জড়িত। পরবর্তী প্রশ্ন, শিপ বিল্ডিং কোন খাতের মধ্যে পড়ে? শিপ বিল্ডিং কোন খাতের মধ্যে পড়ে? প্রাথমিক খাত, মাধ্যমিক খাত, তৃতীয় খাত, চতুর্থ খাত। উত্তর বি মাধ্যমিক খাত। শিপ বিল্ডিং মাধ্যমিক খাত। নির্মাণ কাজ, তো নির্মাণ কাজ এবং প্রক্রিয়াজাত পণ্যের যে অন্তর্ভুক্ত হচ্ছে এটি শিপ বিল্ডিং। পরবর্তী প্রশ্ন, পেশাগত কাঠামোর পরিবর্তন সবচেয়ে বড় ভূমিকা কে রাখে? পেশাগত পরিকাঠামো সেই পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা কে রাখে? ধর্ম, প্রযুক্তির উন্নয়ন, ভাষা, জনসংখ্যার আয়তন। তো প্রযুক্তির উন্নতি হলে এর উন্নয়ন ঘটবে, পেশার উন্নয়ন ঘটবে, বিভিন্ন পেশায় যুক্ত হবে মানুষ। যত স্কিল বাড়বে ততই বিভিন্ন পেশা বাড়বে। 30 নম্বর প্রশ্ন, দেশে যদি পরিষেবা খাত বাড়ে তবে কি বলা হয়? দেশটি একটি কৃষি নির্ভর, দেশটি শিল্পোন্নত, দেশটি উন্নয়নশীল, দেশটি অর্থনৈতিকভাবে পিছিয়ে। তো পরিষেবা খাত বাড়লে বলা হয় দেশটি শিল্পোন্নত। দেশটি শিল্পোন্নত। উত্তর বি পরিষেবা খাতে বিকাশ উন্নয়নের সূচক। 31 নম্বর প্রশ্ন, কোনটি কর্মচল জনসংখ্যা নয়? কোনটি? 15 বছর বয়সী ছাত্র বয়স, 27 বছর বয়সী কৃষক, 35 বছর বয়সী মহিলা শিক্ষক, 40 বছর বয়সী অফিস কর্মী। তো জনসংখ্যা নয়, কর্মচল জনসংখ্যা নয় কোনটি? 15 বছর বয়সী ছাত্র জীবন। উত্তর এ 15 বছর বয়সী ছাত্র জীবন। কর্মচঞ্চল অর্থাৎ অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়। 32 নম্বর প্রশ্ন, কোন একটি দেশের শ্রম শক্তির গঠন কিসের ওপর নির্ভর করে? জনসংখ্যার বৃদ্ধির হারের ওপর, বয়সের কাঠামোর ওপর, ধর্মের ওপর, প্রাকৃতিক সম্পদের ওপর। তো জনসংখ্যা বৃদ্ধির যে কাঠামো, সেই জনসংখ্যা বৃদ্ধির বয়সের কাঠামোর উপরে কিন্তু এটি
নির্ভর করে? উত্তর বি বয়সের কাঠামো। শ্রম শক্তির যোগান আসে কি থেকে? কর্মশক্তির যে বয়স, সেই কর্মশক্তির বয়সের যে জনগণ 15 থেকে 59 বছর পর্যন্ত, সেটাই হচ্ছে এর প্রধান কারণ। পরবর্তী প্রশ্ন, তৃণমূল স্তরের পেশা কোনটি? তৃণমূল স্তর, একদম নিচের স্তরের পেশা কোনটি? তথ্য প্রযুক্তি, চাষাবাদ, ব্যাংকিং, ইন্স্যুরেন্স। উত্তর বি চাষাবাদ। তৃণমূল স্তরের পেশা হচ্ছে চাষাবাদ, কৃষিকাজ। অকুপেশনাল ডাইভার্সিফিকেশনের মানে কি? অকুপেশনাল ডাইভার্সিফিকেশনের নাম মানে কি? তো পেশা বিস্তার, কর্মসংস্থান হ্রাস, বেকারত্ব, পেশা পরিবর্তনে অনীহা। তো এটা হচ্ছে কি? পেশার বিস্তার। উত্তর এ পেশার বিস্তার। বিভিন্ন ধরনের পেশার উপস্থিতি ও বিকাশকে বোঝায় অকুপেশনাল ডাইভার্সিটি বা ডাইভার্সিফিকেশন। 35 নম্বর প্রশ্ন, পেশাগত কাঠামোর বিকাশ কিসের সাথে যুক্ত? পরিবেশ দূষণ, প্রাকৃতিক দুর্যোগ, নগরায়ন, বৃষ্টিপাতের পরিমাণ। উত্তর সি নগরায়নের সঙ্গে যুক্ত। নগরায়ন যত শহর বাড়বে তত কিন্তু কি হবে? পেশাগত পরিকাঠামোর বিকাশ ঘটবে। উত্তর সি নগরায়ন। 36 নম্বর প্রশ্ন, পেশার ভিত্তিতে সমাজকে কি বলা যায়? প্রযুক্তি নির্ভর, জনসংখ্যা ভিত্তিক, অর্থনৈতিক পরিকাঠামো ভিত্তিক, ধর্মীয় গঠন ভিত্তিক। তো এটা হচ্ছে প্রযুক্তি নির্ভর বলা যায়। পেশার ভিত্তি সমাজকে কি বলা হয়? প্রযুক্তি নির্ভর। উত্তর এ। উত্তর সি অর্থনৈতিক পরিকাঠামো ভিত্তিক বলা হয়। পেশার ভিত্তিতে সামাজিক বিশ্লেষণকে সমাজের অর্থনৈতিক চরিত্র প্রকাশ পায়। সমাজের বিভিন্ন লোক বিভিন্ন পেশায় নিযুক্ত হলে কি হয়? বিভিন্ন পেশার পরিকাঠামো তৈরি হয়, তাকে কি বলা হয়? অর্থনৈতিক সমাজ বলা হয়। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, ভারতের শ্রম শক্তির একটি বড় অংশ প্রাথমিক খাতে রয়েছে, চতুর্থ খাতে, পঞ্চম খাতে, বেকার। তো প্রাথমিক খাতে। উত্তর এ প্রাথমিক খাতে রয়েছে। উত্তর এ প্রাথমিক খাতে। 38 নম্বর প্রশ্ন, শিক্ষার হার যত বেশি ততই কি হবে? প্রাথমিক পেশা বাড়বে, মাধ্যমিক পেশা বাড়বে, পেশার বৈচিত্র্য বাড়বে, কৃষি নির্ভরতা বাড়বে। তো শিক্ষার হার যত বেশি হবে তত পেশার বৈচিত্র্য বাড়বে। উত্তর সি পেশার বৈচিত্র্য বাড়বে। শিক্ষার মাধ্যমে লোকজন পরিষেবা ও তথ্য প্রযুক্তিতে প্রবেশ করবে। তো শিক্ষার যে পেশা সেটা বাড়বে, পেশার বৈচিত্র্য বাড়বে। উত্তর সি। 29 নম্বর প্রশ্ন, কোন খাতে বেশি শারীরিক শ্রম লাগে? প্রাথমিক খাতে, চতুর্থ খাতে, তৃতীয় খাতে, অফিস পরিষেবায়। তো সবচেয়ে বেশি শ্রম লাগে প্রাথমিক খাতে। কৃষিকাজ, বিভিন্ন খনিজ উৎপাদন, মৎস্য উৎপাদন, এগুলিতে শারীরিক শ্রম বেশি লাগে। উত্তর এ প্রাথমিক খাত। চাষবাস, মাছ ধরা, খনি ইত্যাদি কাজে শারীরিক শ্রম বেশি লাগে। 40 নম্বর প্রশ্ন, তৃতীয় খাত কখন বিকশিত হয়? আমাদের পরিষেবা খাত কখন বিকশিত হবে? জনসংখ্যা বাড়লে, শিল্প উন্নয়ন ঘটলে, নগরায়ন কমলে, কৃষিক্ষেত্রে উন্নতি হলে। তো শিল্পোন্নয়ন হলে কিন্তু তৃতীয় খাতের বিকাশ ঘটবে, পরিষেবা খাতের বিকাশ ঘটবে। উত্তর বি। 31 নম্বর প্রশ্ন, ব্যাংকিং কোন খাতের অন্তর্গত? ব্যাংকিং একটি পরিষেবা, এটি কোন খাতের অন্তর্গত? প্রাথমিক, মাধ্যমিক, তৃতীয়, চতুর্থ। তো পরিষেবা গঠিত যে খাত সেটি হচ্ছে তৃতীয় খাত। উত্তর সি তৃতীয় খাতের অন্তর্গত ব্যাংকিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন খাতের মধ্যে পড়ে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন খাতের মধ্যে পড়ে? প্রাথমিক, মাধ্যমিক, তৃতীয়, চতুর্থ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার চতুর্থ খাতের মধ্যে পড়ে। উত্তর ডি চতুর্থ খাত। উত্তর ডি। তথ্যভিত্তিক যে জ্ঞান এবং জ্ঞান ভিত্তিক পেশা হচ্ছে চতুর্থ খাতের মধ্যে পড়ে। উত্তর ডি চতুর্থ খাত। অকুপেশনাল কম্পোজিশন এর প্রধান উপাদান নয় কোনটি? কাজের ধরন, বয়স, অর্থনৈতিক কার্যকলাপ, শ্রমশক্তির বণ্টন। তো যে অকুপেশনাল কম্পোজিশন এর প্রধান উপাদান নয় কি? বয়স। উত্তর বি এজ। বয়স জনসংখ্যার কাঠামোর অংশ নয়, এটি পেশাগত নয়, এটি জনসংখ্যার কাঠামোর অংশ, এটি পেশাগত কোনো অংশ নয়।
উত্তর বি। কারেন্ট চলে গেছে, তো উত্তর বি হবে। পরবর্তী প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, মানুষ কোন পরিস্থিতিতে পেশা পরিবর্তন করে? কোন পরিস্থিতিতে পেশা পরিবর্তন করে? ধর্মীয় কারণে, আবহাওয়ার কারণে, জীবনযাত্রার উন্নতির কারণে, ভাষাগত কারণে। উত্তর সি, জীবনযাত্রার উন্নতির কারণে মানুষ পেশা পরিবর্তন করে, এক পেশা থেকে অন্য পেশায় যায় বিভিন্ন অর্থনৈতিক উন্নতির কারণে। উত্তর সি, জীবনযাত্রার উন্নতি। জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে মানুষ পেশা পরিবর্তন করে। 48 নম্বর প্রশ্ন, পেশাগত গঠন বেশি শ্রম শক্তির মানে কি? বেকারত্ব, অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক পেশাহীনতা, পিছিয়ে থাকা সমাজ। তো পেশাগত গঠনে বেশি শ্রম শক্তি মানে হচ্ছে কি? উন্নত অর্থনীতি। উত্তর বি। উত্তর বি। পরবর্তী প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক বিকাশের সাথে সাথে কি হয়? পেশার একঘেয়েমি বাড়ে, পেশার বৈচিত্র্য কমে, পেশার বৈচিত্র্য বাড়ে, কেবল কৃষি বৃদ্ধি পায়। তো উত্তর হচ্ছে সি, পেশার বৈচিত্র্য বাড়ে। অর্থনৈতিক বিকাশের সাথে পেশার বৈচিত্র্য বাড়বে। উত্তর সি, পেশার বৈচিত্র্য বাড়ে। 50 নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের জনসংখ্যা ভূগোলের যে শেষ প্রশ্ন, এটা হচ্ছে 50 নম্বর প্রশ্ন, প্রাথমিক, মাধ্যমিক, তৃতীয়, চতুর্থ খাত এই বিভাজনটি কি? ভূগোল, ধর্ম, অর্থনৈতিক কার্যকলাপ, ধরন, বয়স। উত্তর সি, অর্থনৈতিক কার্যকলাপের ধরন। তো দেখা হচ্ছে এবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।